তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ৩ বার প্রধানমন্ত্রী, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অন্যতম কারিগর। তার শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী হয়েছে, অবকাঠামো ও যোগাযোগ খাতে অগ্রগতি এসেছে, বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে। ক্ষমতার বাইরে নির্মম বাস্তবতা। কিন্তু ক্ষমতা হারানোর পর আওয়ামী সন্ত্রাসীরা একের পর এক মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন। গুরুতর অসুস্থতা হওয়ার পরও চিকিৎসার জন্য বিদেশে নিতে পারেন নাই। একজন সাবেক প্রধানমন্ত্রী হয়েও শেষ জীবন কাটিয়েছেন কষ্ট, নিঃসঙ্গতা আর অবহেলায়। এই নীরব সহ্য করাটাই ছিল তার সবচেয়ে বড় ত্যাগ। একজন রাষ্ট্রনায়ক হয়েও তিনি ছিলেন একজন মা। ছেলে আরাফাত রহমান মৃত্যু তার হৃদয় ভেঙে দিয়েছে। এই শোক কোনো ক্ষমতা, কোনো রাজনীতি মুছে দিতে পারেনি। আজ যখন খালেদা জিয়া নেই, বাংলাদেশ হারালো এক সাহসী অধ্যায়, একটি সংগ্রামী কণ্ঠ, একজন ত্যাগী নারীকে। তিনি বিতর্কের ঊর্ধ্বে উঠে ইতিহাসে থাকবেন গণতন্ত্রের জন্য ত্যাগ করা এক নারীর নাম হিসেবে। আজ খালেদা জিয়া নেই, কিন্তু তার সংগ্রাম বেঁচে থাকবে বাংলাদেশের ইতিহাসে। আমরা দোয়া করি আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। আল্লাহ হাফেজ।